বোন কুনুকে তার হাতেই তুলে দেব। আমার হাতে ভালো একখানা পাত্র আছে। ঠিক আছে, কে সে? আহা, আমার হাতে যে পাত্র তাকে তল্লাটে সবাই চেনে। শালুগ্রামের জমিদার মতি মিয়ার ছেলে চেয়ারম্যান দলাউদ্দিন খাঁ। আমি তো শুনেছি তার ঘরে একটি স্ত্রী আছে। সে থাকলেও সে আবার বিয়ে করবে। তোমরা যদি রাজি হও তাহলে আমি বিয়ের কথা একেবারে পাকা করতে পারি। না না ডাক্তার সাহেব, আমি সতীনের ঘরে আমার বোনকে বিয়ে দেব না। ভেবে দেখো, এতে তোমাদের মঙ্গল হবে। অনেক সুখেই তোমরা দিন কাটাতে পারবে। আর তাছাড়া তোমার বোন কোনো থাকবে একেবারে আরাম আরাম আয়াসে। না ডাক্তার সাহেব, আমি তার ভাই হয়ে আমার একমাত্র নিজের বোনকে ওই সতীনের ঘরে বিয়ে দিয়ে আমি তার ক্ষতি করতে পারবো না। বেশ দাদা, বল খালেক। সতীনের ঘর বলে কি হলো? একে জমিদার, তার উপর গুরু সারা জীবন পায়ের উপরে পা তুলে ভাত খাবে। তুমি এত অমত করো না দাদা। আমি দুলু মিয়ার সাথে আমাদের বোন গুরুর বিয়ে দিব। রফিক কাজী বাড়ি আছে নাকি? রফিক কাজী? হ্যাঁ আছি। হাজি সাহেব যে, হ্যাঁ আসুন বসুন এখানে। হ্যাঁ হ্যাঁ। এই এই কে কে রে তুই? এই এই চেয়ারে বসে আছিস? এই কানসার পুত কানসা, এই চেয়ার থেকে এই নেমে বস। আমি হইলাম গিয়ে এই আজিপুর গ্রামের এই বোম্বাইয়া হাজি। আমার সামনে এই এই চেয়ার থেকে নেমে বস। বোম্বাই হাজি, তুমি যে হজ করতে গিয়ে যে কি কুকীর্তি করেছো সেটা এলাকার লোক না জানলেও এই ডক্টর রহমান কাটিকে জানে। আমার সাথে বাড়াবাড়ি করলে আমি তোমার সবকিছু একেবারে এই সমাজের মাঝে ফাঁস করে দেব। এই তবে রে এই হাঙ্কি চুরার বুধ, এই বদনা চুরা, আমি জানি না এই তুই যে ডাক্তার হবার আগে এই কি করতে তা আমার এই ভালো করে জানা আছে। নেমে বস, ছেড়ে থেকে নেমে বস। আমার সামনে এই চেয়ারে বসা ভালো হবে না বলছি নকল হাজি। তোমার পাকনা ধারি গুলো আমি একে একে করে ধরে হাওয়ায় উড়িয়ে দেব। একই একই করছেন ডাক্তার সাহেব, আপনি বসুন, আমি দেখছি কি করা যায়। এবার বলুন হাজি সাহেব, আপনি কেন এসেছেন আর কিসের জন্য এসেছেন? তোমার নাকি একটি বিবাহযুক্ত এই এই বোন আছে? হ্যাঁ আছে। বিয়ে দেবে না? অবশ্যই দেব। সৎ পাত্র যদি পাই তাহলে তার হাতে আমি তুলে দেব। আমার হাতে ভালো একটা সৎ পাত্র আছে। পাত্রটি তাহলে কে? এই এই শালু গ্রামের জমিদার জমিদার লাল মিয়ার ছেলে। লাল মিয়ার ছেলে? হ্যাঁ, এই তুপা মেয়ে। মিয়া, সে কি আমাদের কুনুকে পছন্দ করবে? করবে না মানে? এই সম্বন্ধ এই এই করার জন্য তো আমি এই এসেছি। তাহলে আমার কোনো আপত্তি নেই। দাঁড়াও দাদা, তোমার আপত্তি না থাকলে আমার আপত্তি আছে। আমি তুতার কাছে গুরুর বিয়ে দেব না। কেন? একদিন আমি তুতার বাড়িতে পানি খেতে গেলে সে আমাকে পানি পর্যন্ত খেতে দেয়নি, আর আজ আমি দিব তুতা মেয়ের কাছে আমার বোনের বিয়ে। চুপ কর। রফিক কাজী, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করতে নেই।
না, তোমার যুক্তি আমি মানবো না দাদা। এত বড় স্পর্ধা তোর, তোর বড় ভাই এখনো বেঁচে আছে রফিক কাজী, তার সম্মুখে তুই এমন করে কথা বলছিস? হ্যাঁ দাদা, ঠিক আছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি রফিক কাজী। আজকের এই অপমানের কথা এই ডক্টর রহমানটা মনে থাকবে। আর তুমিও হুঁশিয়ার বোম্বাই হাজির। তুমি বুদ্ধিমান শিক্ষিত ছেলে, তুমি ঠিকই ব্যাপারটা বুঝেছ। বেশ, তুমি সময় মতো চেয়ারম্যানের বাড়িতে বৈঠকখানায় চলে আসবে, কেমন? বেশ, ঠিক আছে। তাই হবে। আর তুমিও মনে রেখো দাদা, গরুর বিয়ের ব্যাপারে আমি আর কোনো কথাই বলবো না। মনে থাকে যেন কথাটা দাদা। ঠিক আছে, বেরিয়ে যা আমার সম্মুখ থেকে। হাজি সাহেব, আপনি এখানে বসুন, আমি গুনুকে দেখার ব্যবস্থা করছি কি। হ্যাঁ, তাই করো। গুমটাটা একটু এই কুলথ দেখি। আরে বাপ রে বাপ, আরে না 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 না, আমার পছন্দ হচ্ছে না। আমি আমি যাই, আমি যাই। আরে কি করছো, কি করছো? যাচ্ছ কোথায়? এই এই বিয়ে ভাঙার এই ব্যবস্থা করতে। কেন? তোমার যে পা দুটি এই সমন দেখা যাচ্ছে না, এই তুথামিয়া তোমাকে আর পছন্দ করবে না। হায় রে বুড়া, এখনো তুমি বুঝবার পারো না? আরে তুমি যে কন্যারে দেখতে এসো, আমি তো শোনা তবে কেলা আমি হলাম তার সখী। আর সে ভিতরে আছে, তুমি ওখানে চুপ দাঁড়াও, আমি আসল গুণরে লইয়া আসি। এই কথাটা তুমি এই আগে বলবো না। তুমি কি করতা? তাহলে আমি বসি, তুমি এই গরুকে চালু করে নিয়ে আসো। ঠিক আছে, আমার হাতে খুব সময় কম। হাজি সাহেব, আমার বোন গুনু এসেছে, সখী গুনুকে দেখাই দে। এই গুনুকে দেখলে কিন্তু ঠিক আছে। কি হলো, দেখাবো? দেখাও। গুনু, হাজি সাহেবকে সালাম কর। বেশ, খুব সুন্দর লাগছে তোমাকে। দাঁড়াও, তোমার হাতটা একটু দেখিছ, এই হাতটা একটু দেখি। এই যেমন টক 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 করতে
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি দেখি কিছু টাকা নিয়ে আছে। চুপ করে থাকো। হাজি সাহেব, আপনি এখানে বসুন। মর্জিনা, বলুন ভাইজান। এবার গুনুকে নিয়ে ভিতরে যাও। ঠিক আছে ভাইজান। সালাম দাদু। সালাম সালাম। ঘটক সাহেব, তাহলে এবার বিয়ের দিন তারিখটা ঠিক করা হোক। হ্যাঁ, মেয়ে যখন পছন্দ হলো বটে, তখন আর দেরি নয়। আজকের মাসের 5 তারিখেই বিয়ে হবে, কথাটা মনে থাকে যেন। ঠিক আছে হাজি সাহেব, আপনি এই 5 তারিখে নিজেও উপস্থিত থাকবেন। অবশ্যই থাকবো, অবশ্যই থাকবো। তবে এবার চলি। এই তারিখটা মনে থাকে যেন। মনে থাকবে, আপনি ফোন করে তুলে দাও। এসো না ও রাজা মনেরই কারাগারে, ও রূপনগরে রাজা তুমি আর পাবে সাজা, রাখবে অন্তরে। এসো না ও রাজা মনেরই কারাগারে, আছো আছো। না, আমি সব খাই না ভাই। এখনো বলছি, তোমার বোনে আমার কাছে বিয়ে দেবে কি না? না, এখনো সময় আছে খালেক, রাজি হয়ে যাও, না তোমার চপকে চপকে তোমার পিঠের ছাল। এখনো সময় আছে রফিক। বলছি তো আমার দাদার মতের বাইরে আমার কোনো মত নেই। তাহলে দেব তোমার এখনো সময় আছে। বলছি
পারছি তো দাদার বাইরে আমার কোনো মত নেই। এই যে আমার হাতের পিস্তলটা দেখতে পাচ্ছ, এটার ভিতর 3টি গুলি আছে। আমি রাজি চেয়ারম্যান সাহেব। তাহলে একটি করে গুলি তোমার বুকে ভেদ করে দেবো। তীরগুলোর সাথে সাথে রাজি হয়ে গেছে তো ও আচ্ছা আচ্ছা, ও আরে আমার বন্ধু তো। আচ্ছা আচ্ছা, বসো 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 বসো, বন্ধু আমার রাজি হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, বসো। বসো বসো বসো, বন্ধু। বন্ধু। আরে এমন একটু আধটু হয়েই থাকে বন্ধু আরে, বান্ধবের মধ্যে। এতে সমস্যা না অর্থাৎ, বন্ধু। বিয়েটা হয়ে গেলে তো তুমি অনেক সুখেই দিন কাটাবে, তাই না খালেক? আচ্ছা, তোমার দাদাকে বশ করানোর মতো ওষুধ আমার বন্ধু বিদেশ থেকে লেখাপড়া করে একটা মেডিসিনের মাধ্যমে তোমার দাদাকে রাজি করে দিবে। আচ্ছা বন্ধু, Yes, yes, বন্ধু, yes. আমি যখন বিদেশে ডক্টরি পড়তে গিয়েছি, হ্যাঁ। তখন নিজেই সায়েন্টিস্ট মোতাবেক একটি এমন ঔষধ তৈরি করেছি, যে ঔষধ হ্যাঁ, হ্যাঁ। খেলে একেবারে। মানে একেবারে যে কাজে মানুষের মত নেই, হ্যাঁ মদ হয়ে যাবে। একেবারে সেই ওষুধ খাবার সাথে সাথেই হ্যাঁ, হ্যাঁ। মত হয়ে যায়। আবার বলবো পাকা শয়তান। হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে দাও রফিকরে ওষুধ আচ্ছা। দিয়ে দাও। তাহলে তাই করুন ডাক্তার সাহেব। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে এমন একটি ওষুধ দিচ্ছি, যে ওষুধটা তুমি শরবত অথবা পানির সাথে মাত্র 2 থেকে 3 ফোঁটা মিশিয়ে খাইয়ে দিলেই দেখবে তোমার দাদা একেবারে রাজি হয়ে গেছে। তাই নাকি ডাক্তার সাহেব? হ্যাঁ হ্যাঁ, এই নাও সেই ওষুধটুকু, আজই পারলে খাইয়ে দেবে, কেমন? বেশ, তাই যাচ্ছি ডাক্তার সাহেব। তবে আপনাদের বলে যাই, এই ঔষধে যদি আমার দাদার কোনো ক্ষতি হয়, তাহলে সবাই আপনাদের ক্ষমা করলেও আমি আপনাকে কোনোদিন ক্ষমা করবো না, ক্ষমা করবো না, ক্ষমা করবো না। ক্ষমা করবে না। আচ্ছা বন্ধু, তুমি খালেকের হাতে কি তুলে দিয়েছো বন্ধু? বেশ, বিষ। আহা, একেবারে খাঁটি বিষ। একেবারে মার্ডার। আহা, ভয় পাচ্ছ কেন দোস্ত? তুমি তো চাও সুন্দরী কোনাইকে। হ্যাঁ হ্যাঁ বন্ধু, আমি কোনাইকে চাই। কোনাইকে যদি পেতে হয়, তাহলে এমন একটা রফিক কাজ কেন, তার জন্য প্রয়োজন হলে তুমি গোড়াইকে পেতে হলে শুধু একটা রফিক কেন, প্রয়োজন হলে আমি এই সারা জিনারি মানুষকে হত্যা করব। কিন্তু আমি ওই সুন্দরী গুনাইকে চাই। Yes. প্রয়োজন হলে আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি গুনাইয়ের নামে রইল করে দেব বন্ধু। আমি জানি বন্ধু, আমি জানি। আসি কারণ- বন্ধু। Yes, কারণ তোমাকে চেয়ারম্যান দৌলতদিনের সাথে যদি তুমি গাদ্দারি করতে চাও, তাহলে সবাই তোমাকে ক্ষমা করলেও এই চেয়ারম্যান দৌলতদিন খা তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। কথাটা মনে থাকে যেন। Yes. দৌলতদিন চেয়ারম্যান, তুমি আমাকে ক্ষমা করবে না, সেটা আমি ভালোভাবে জানি, কিন্তু তোমার মতো শয়তানকে শায়েস্তা করার জন্য এই সুন্দরী গুনাই আমার খেলার অস্ত্র। একটি আগুনের ভুলকি যেমন একটি দেশকে ঝালিয়ে পুড়িয়ে একেবারে সরকার করে দিতে পারে, ঠিক
তেমনি একটি নারী একটি পুরুষকে জ্বালিয়ে পুড়িয়ে তাকে উঁচু তলা থেকে টেনে আস্তে এই নিচু তলা নামিয়ে দিতে পারে। তাই তো আমার বোনের হত্যার প্রতিশোধের জন্য আমি অস্ত্র হিসাবে ব্যবহার করেছি সুন্দরী কোনাই বিবি। কোনাই বিবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, আমি এই মুহূর্তে নামাজটি পড়িনি। চলে গেল। কই, কোথায় কোথায় ভাই খালে? গুনু, আমি 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 যার স্থির থাকতে পারছি না। কোথায় গেলে আবার আমার প্রাণের বোন? দাদা, 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 তুমি এমন করছো কেন দাদা? দাদা, তোমার কি হয়েছে? আমি পাচ্ছি না, আমি বুঝতে পারছি না। এই পানি খাওয়ার পর থেকে আমি যে আমি মুখটা চলে যাচ্ছে। ও গুনু কোথায়? গুনুকে ডাক খালে। আমি কোথায় কোথায় গুলো বলো আমার? দাদা, আপনি এখানে কি বসুন? হ্যাঁ দাদা, কি হয়েছে আপনার? দাদা, আপনি এমন করছেন কেন দাদা? দাদা, দাদা, হ্যাঁ দাদা, গুলো আসছি দাদা। জ্বালা, পুরো বড় জ্বালা। কোথায় গুলো? দাদা, আমি কেমন করছি রে গুলো? চলে হ্যাঁ দাদা, বলো তোমার কি হয়েছে দাদা? চলে যাচ্ছে রে বোন, পুড়ে যাচ্ছে। আমি আমি যে আর সহ্য
ইচ্ছা করে হ্যাঁ দাদা, দাদা তোমার কি হয়েছে দাদা? দাদা দাদা তোমার কি হয়েছে? আমি নামাজ থেকে তোর সর্বটুকু খেলাম, খাওয়ার পর থেকে আমার তুমি বলো দাদা, বলো তো তোমার কি হয়েছে দাদা? এরপর থেকে আমার আমার বুকের জ্বালা যন্ত্রণা, এই কি বলছো দাদা? দাদা আমার মনে হয় এই শরবতের মধ্যে বিষ রয়ে গেছে। তুমি তুমি এসব কি বলছো দাদা? তুমি এসব কি বলছো দাদা? আরে গুরু, দাদা আহ আহ দাদা আমি হয়তো আর বাঁচবো না রে। এবার এবার আমাকে শক্ত করে দাও। দাদা 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 তুমি কথা বলো দাদা, ভাই খালে, বলো বলো দাদা। আমি আমার মৃত্যুর সময় তোকে আমি একটি অনুরোধ করে যাচ্ছি। বলো দাদা বলো। তুই আমার একমাত্র বোন, মামারা এগুলোকে তার হাতে দাদা 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 আমি তাই করবো দাদা। বড় শান্তি পেলাম, দাদা শান্তি পেলাম। দাদা আমি আমি যে আমি যে মনে শান্তি পাবো। দাদা গুনু, দাদা রে, আরে গুনু, আমায় 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 শক্ত করে ধর, আমি যে আর চেষ্টা করব দাদা না। দাদা দাদা আমি তোমাকে মরতে দিব না দাদা। আমি আমার একমাত্র বোন গুনুকে তোর হাতে তুলে দিলাম, তুই আমার কথা হতো তাই করবো দাদা, তার কাছে আমি তাই করবো দাদা। গুনু, আল্লাহর কাছে বল, আল্লাহর কাছে বল আমাকে যেন বেশ করে হারি গুলো। লা ইলাহা ইল্লাল্লাহ। আরে দাদা তুমি কথা বলো দাদা।
গুনু খালেক, জি তুমি আমাকে সত্যি করে বলো তো ছোট ভাই, আমি চলে যাবার সময় তুমি কি দাদার নামাজের ঘরে এসেছিলে? বলো, তুমি কি দাদার পানির মধ্যে কোনো কিছু মিশিয়েছো? মানে 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 উত্তর দাও। মানে 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 বলো, তুমি মানে মানে বলো। হ্যাঁ হ্যাঁ মানে 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 বলবে না? তুমি বলবে না? না বল খালেক, না তুই আমার ভাইয়ের পানির মধ্যে কি মিশিয়েছিস? ভালো ভালো উত্তর দে, নইলে আমি তোকে গলা টিপে হত্যা করবো। দাদা হ্যাঁ গুনু আমি আমি ওই ডাক্তার রহমান খান ছলে বলে কৌশলে পড়ে আমি দাদার পানির সঙ্গে বিষ দিয়েছি। কথা বলো দাদা। তোর ওই পাপ মুখ দিয়ে আমার দাদাকে তুই দাদা বলবি না। তুই একটা জানোয়ার, তুই একটা ছোট লোক। তুই যাবি না? দাদা আমার সাথে কথা দাদা তোর নয়, দাদা শুধু আমার। চলে যা, চলে যা। দাদা, দাদা গো, ও দাদা, তুমি আমার সাথে কথা বলবে না দাদা? তাহলে আমি কার কাছে থাকবো দাদা? কাঁদিস না বল, তুই আমাকে মাফ করে দে বল, তুই আমাকে মাফ করে দে। চল এবার দাদার সব কাজের ব্যবস্থা করে গিয়ে। না, তুই আমার দাদার ছোলে, দর্শক কবি না। তুই এখান থেকে দূর হ, দূর হ। দাদা, দাদা গো, ও দাদা, আমার যে পৃথিবীতে আর কেউই রইল না দাদা। আমি কেমন করে একা একা দিন যাপন করবো দাদা?
বাই সুগে জলে কথা না বলে থাকতে পারবে? আমাকে কি তুমি একটি বাড়ি গুনু বলে ডাকবে? দাদা তুমি বলো দাদা। বেশ পাখি আমার সোয়াচান পাখি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি? আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি? গুনু, বোন আমার, আমি তো আছি, কিন্তু আর কি হবে? আমার চল, আমার দাদা শেখ খাজির ব্যবস্থা করি গিয়ে। আমি আমার দাদাকে ছেড়ে থাকতে পারবো না। দাদা গো! আমরা দাদা সৎ কাজের ব্যবস্থা করে গিয়ে দাদা আর কোনদিন কথা আমাদের দাদা চিরদিনের মতো আমাকে ছেড়ে চলে গেছে। আমরা যে বড় গরিব, আমার দাদার লাশটাকে নিয়ে দাফন করো। তোমরা কে আছো? ওগো গ্রামবাসী, তোমরা কে আছো? ছোট ভাই, কেউ আমাদের ডাকে আসবে না রে ছোট ভাই। চল দাদাকে আমরাই নিয়ে যাই। তাই চল রে বোন, তাই চল। হ্যালো,